উটের গলার মধ্যে একটা রশি থাকবো, এই রশিটা অন্য কোনো সাহাবীর হাতে থাকবে না, যে সাহাবীর হাতে থাকবে সে হলো আযানের ফকির, ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার নাম হলো হযরতে বেলাল। নাম কি? চেহারা কি খুব সুন্দর ছিল? সুর কি খুব ভালো ছিল? দাঁতগুলো ছিল উঁচা উঁচা, এত কালো ছিল নিগুড়ের মতো, কিন্তু তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। তিনি যখন আযান দিত, তার আযানের প্রেমের ধাক্কা সে আজিমের মধ্যে লাগতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শান্তি লাগে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আযানটা কি শান্তি লাগে? আরো বড় করে শান্তি লাগে? আযানের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? কালিমার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? বেহেশতের গেটে গেটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে নবীর নাম আছে না নাই? যারা বলে কালিমা আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে শিরিক হয়ে যাবে, ওরা আসলে শিরিকের মর্ম বুঝে না, ওরা আসলে শিরিকের ব্যাখ্যা বুঝে না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নামের পাশে নবীর নাম লিখে শিরিক করি না, বরং আমাদের মহব্বত আমরা নবীর উসিলায় আল্লাহর সঙ্গে প্রীত করি। বুঝেন না? আল্লাহর হাবিব বলতেছেন হাসরের মাঠে আমি যাব উটের উপরে, উটের রশি থাকবে কার হাতে? কথা বলেন, কার হাতে? বিলালের হাতে। আর পিছে থাকবে বুড়া পরিবারের সব নবীর উম্মত। ইন্তিমিন টাইমে সব নবীর উম্মত থাকবে আমার নবীর উম্মতের পিছনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আমার মনে করেন এই জাফরের মর্যাদা আল্লাহ এত বাড়াই দিছে, যখন সব মানুষ যখন হেঁটে হেঁটে জান্নাতে যায়, তখন আমার জাফর যে দুনিয়াতে দুই হাত কেটেছে, দুই হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পাখা লাগায় দিবে, দুইটা ডানা লাগায় দিবে। এই দুইটা ডানা যখন লাগাই দিবে, বেহেশতের সেই নুরানি পাখার ডানা দিয়া সে সবার মাথার উপর দিয়ে দিয়ে উড়াল দিয়ে দিয়ে জান্নাতে ঢুকে যাবে। তাহলে যারা আল্লাহর জন্য নবীর জন্য জীবন দেয়, এদের দাম কি কম না বেশি? আরো বড় করে কম না বেশি? অপন্দরে নাই নাই দুইজন সাহাবী নাই, লাস্টে একজন সাহাবী যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন তিনি তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, ইন টাইমে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, খালিদ ইবনে ওয়ালিদের একটা উপাধি আছে সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। আল্লাহু আকবার না কেন? যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিল। এখন আমি আপনাদের বাসগড়টাই প্রমাণ করতে চাই। আপনারা বাসগড়টা বাজারের মধ্যে মানুষের কাছ থেকে ভোট নিতে চায়, আপনারা জবান খুলে এখন শহীদ হয়ে গেছে কয়জন? আরো জোরে কোন কয়জন? আমার নবী সেনাপতি পাঠাইছে কয়জন? বাকি আছে কয়জন? এইজন যদি ফেল হয় গোটা যুদ্ধ চলে যাবে কাফেরদের অনুকূলে। কিন্তু হযরত খালিদ ইবনে ওয়ালিদ ইন টাইমে ওই খালিদ ইবনে ওয়ালিদ তিনি যুদ্ধের ময়দানে পতাকাটা হাতে নিয়া তলোয়ারটা হাতে নিয়া তিনি যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে বন্ধুরে, ও বাসগড়ার বাজারের বাবা, কুমিল্লার সুবর্ণ বন্ধুরা, কি বলবো আপনাদের সামনে নবীর সাহাবীদের মহব্বত। এবার তিনি যুদ্ধ শুরু করলেন। 90 থেকে 80, 90 থেকে 95, 98 বার যুদ্ধের রেজাল্ট মুসলমানদের অনুকূলে চলে আসছে। মুসলমানরা বড় খুশি। যখন দুই
সেনাপতি কি করছে জানেননি? ওই সেনাপতির মাথার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য সে পিছন দিকে দিয়ে রওনা হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পিছন দিক দিয়ে চলে আসলো। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয়, ও খালিদ ইবনে ওয়ালিদ, মাত্র 2% বাকি আছে, আপনি পিছন দিক দিয়ে বেরোয়ানা হলেন। কাফেররা তো আমাদেরকে ধাওয়া করছে, কাফেররা তো আমাদেরকে পাকড়াও করেছে, বিজয়ের মালা কাফেরদের দিকে চলে যাচ্ছে। আপনি মেহেরবানি করে আমাদের হেলমেটটা মাথার মধ্যে নেন, আমাদের হেলমেটটা আপনার মাথার মধ্যে লাগান। সে বলে না, আমার হেলমেটটাই লাগবে, ধুলাই দূষিত। ধুলাই দূষিত, ঘোড়ার পায়ের ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঠটা পুরো অন্ধকারের মতো হয়ে গেছে। বন্ধুরা রে আমার, এবার খালিদ ইবনে ওয়ালিদ পিছনে পড়তে শুরু করলেন। এবার কাফেররা মুসলমানদেরকে উল্টা ধাও দেওয়া শুরু করলো। ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ হঠাৎ করে তোনার যে হেলমেটটা তিনি হেলমেটটা পেয়েছেন, পেয়ে তিনি মাথার মধ্যে লাগাইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। তার সামনে কেউ আসতে পারে না রে বাবা। এই মুহূর্তে যুদ্ধ করতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধের বিজয়ের পতাকা দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার যুদ্ধ যখন জয় হয়ে গেল, মানুষ বলা বলে শুরু করলো, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যে যুদ্ধের ময়দানে এত বীরত্বের সাথে যুদ্ধ করে আমাদেরকে সাহস দিয়েছিলেন, বিদায় বেলা তো আপনি আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন। আপনার কারণে তো আমরা বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য আপনি যে পিছন দিকটা হটেছেন, কিন্তু এই সুযোগে তো আমরা বিজয়টা হারাইয়া ফেলতাম, জয়ের মুকুট তো কাফেররা নিয়ে যেত। এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি 1 ইঞ্চি সামনে যাব, আমার গায়ের মধ্যে কোনো জোর ছিল না। এই হেলমেটটা পরার পরে আমার সব শক্তি হারিয়ে ফেলছি, কারণ আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। সাহাবীরা জিজ্ঞাসা করে, শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি? আপনি তো ইচ্ছে করলে আমাদের হেলমেটটা মাথায় নিতে পারতেন, এরপরও আপনি কেন পিছনে হটলেন? আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। এবার সাহাবীরা বলেন, হেলমেটের ভিতরে কি আছে? সাহাবীরা দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, তোমরা জানো না এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীজির মাথা মোবারকের চুল মোবারক। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। ওই হেলমেট আমার ভাই থাকলে আমি গাড়ির মধ্যে একটা শক্তি পাই। আল্লাহু আকবার বল না কেন? এই হেলমেটটা পরে যাওয়ার পর আমার শক্তি সব হারিয়ে গেছে। এই জন্য আমি বাজবরটা বাজারে বলে দিয়ে যাই, নবীর চুল মুবারকে এত বরকত, নবীর চুল মুবারকে এত বরকত, নবীর কদম মুবারকের ধুলা মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আর চিৎকার করে বলেন না আছে না নাই? আল্লাহর হাবিব যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আল্লাহর হাবিব একটা গাছতলার মধ্যে ঘুমাচ্ছিলেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? এবার নবীর মারার জন্য একটা ইহুদি গেল, নবীর শেষ করে দিবে কেন? ওই আকাশের মেঘমালা যার ছায়া দেয়, পাথরগুলো যার কত মুবারক লাগে নরম হয়ে যায়, এবং বনের গাছ গাছালিগুলো ঝুঁকে গিয়ে যারা সালাম দেয়, পাখিগুলো যাকে সালাম দেয়, গাছ গাছালি সালাম দেয়। এই নবী যদি একটু আস্তে আস্তে বড় হয়, তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লেগে যাবে। এই জন্য সেই নবীর মারার জন্য গেল। আল্লাহর হাবিব গাছতলায় শুয়ে রইলেন, ইঞ্জিন যায়নি। ওই মুহূর্তে ইহুদি যখন নবীর মারার জন্য ছুরিটা হয়ে গেল, হঠাৎ করে তার ছুরিটা ভালো চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা ভালো না। এবার যখন যন্ত্রণা নিয়ে বাড়িতে গেল, তার একটা মেয়ে ছিল, মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা ভালো চোখ নিয়ে গেছেন, হঠাৎ করে কেন আপনার চোখটা অন্ধ হয়ে গেল? ও শুধুমাত্র অন্ধ নয়, আপনি ব্যথার জন্য অনেক কান্নাকাটি করতেছেন। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, তুমি কি দেখো না এই দেশের মধ্যে একজন নবী আসছে, যার চেহারা দেখলে বড় মায়া লাগে? দেখো না
না, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, যিনি পাথরের মধ্যে কদম রাখলে তোলার মতো নরম হয়ে যায়, ইনি যদি দিনে দিনে বেঁচে থাকে তাইলে কি আমাদের বাপ দাদার ধর্ম থাকে নাকি? এই জন্য আজকে মারার জন্য গিয়েছিলাম। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? মারার জন্য গিয়েছি, যখন আমি তলোয়ার নিয়ে মারতে গেলাম, হঠাৎ করে আমার দুইটা চোখ বন্ধ হয়ে গেল। মেয়েটা মনে মনে কয়, আব্বা আপনি কারে মারতে গেছেন? আপনি যারা মারতে গেছেন, এই নবীর আমি যেদিন দেখছি ওই নবীর প্রেমে পড়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। যে তারে চিনে সে তারে কিনে। ও বন্ধু, হেদায়েত তো নিয়তির ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েটা মুখ খুললা বলে না, মুখ খুললা বললে বাবা যদি আমার মেয়েটারে মারে, এই জন্য গোপন রাখলেন। ওই মুহূর্তে মেয়েটা বলেন এখন কি করব? ডাক্তারের কাছে গেছে, চোখ দুইটা ভালো হয় না। কবিরাজের কাছে গেছে, চোখ দুইটা ভালো হয় না। আর কণ্ঠের মধ্যে এমন বিকট আওয়াজ, বাড়ি ঘরের মানুষ বিরক্ত হয়ে গেছে। ওই মুহূর্তে বাড়ি ঘরের মানুষ ডাক দিয়ে বলেন, তুমি তোমার বাবাকে এখান থেকে নিয়ে যাও, তোমার বাবার অস্থির কান্নাকাটির কারণে আমরা ঘুমাইতে পারি না, তোমার বাবার নিয়ে জঙ্গলের ভিতরে চলে যাও। শত হইল তো মেয়েরা বাবা মায়ের বড় ভক্ত হয়, বাবারে কেমনে ফালাইয়া দিবে? এবার মেয়েটা এলাকার মানুষকে ডাক দিয়ে বলে, ও আমার সমাজের মানুষ, তোমরা বলতেছো আমার বাইরে নিয়ে, আমার বাবারে নিয়ে আমি জঙ্গলে যাওয়ার জন্য। আমি একটা মেয়ে মানুষ, আমি কেমনে আমার বাবাকে নিয়ে থাকবো? সমাজ ছাড়া তো আমি থাকতে পারি না, মেন্টেন নটলি বেলান মানুষ একা থাকতে পারে না, তাই তো সঙ্গ লাগে। আমার সঙ্গে তো কোনো সঙ্গ নাই। আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে বড় শঙ্কা করছি, চিন্তা করছি। তোমরা একটা কাম করো, শুধুমাত্র আজকে রাত করার সময় দাও, আগামীকাল আমার বাবাকে নিয়ে আমি জঙ্গলায় চলে যাব। কিন্তু আমার বাবার কারণে তোমরা কষ্ট পাবে সেটা আমি কোনোদিন বরদাস্ত করবো না। তোমাদের কথা মোতাবেক একটা রাত আমাকে থাকতে দাও। ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা নামাজ পড়ে ঘুমাইয়া গেছে। মেয়েটা ঘুমের করে স্বপ্নে দেখেন কে জানে তার আয়েশা বলতেছে, মা তোর বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ বাইটটা দিলেও কাজ হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, যেই নবীরে মারতে গেছে ওই নবীর কদম মোবারকের থুলা মোবারক তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দে, দেখবে তোর বাবার অন্ধত্ব দূর হইয়া ভালো হয়ে গেছে। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার মেয়েটা ঘুম থেকে উঠলো, ওইটা মনে মনে ভাবতেছে আমার বাপ যারে মারতে গেছে তিনি কি আমার বাবাকে ধুলা মোবারক দিবে নাকি? কয় না। এবার মেয়েটা তো নবীর ভালোবাসে, মেয়েটা কয় বাবা যদিও নবীর মারতে গেছে, আবার নবী তো রহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এবার আমি নবীর কাছে গেলে নিশ্চয়ই নবী আমাকে ফিরাইয়া দিবে না। আমার নবী তো প্রায় সময় বলতেন, সালুনি সালুনি, আমার কাছে যা চাও আমি তাই দিব। এবার মেয়েটা অনেক সাহস কইরা নবীর বাড়িতে গেছে গো। আমি একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি। আমার বাবা জাতে হলো ইহুদি, আপনার রূপ সহ্য করতে না পারে